ছোট থেকে ঠাকুরের প্রতি আমার একটা অগাধ বিশ্বাস। যদি ঠাকুর তোমাকে না ডাকে তুমি কখনোই কোনো ঠাকুরের স্থানে যেতে পারবে না। আজ সেটা আমি একেবারেই বুঝলাম। যদিও সকাল থেকে আমার কোনো প্ল্যান ছিল না, আমার কেন আমাদের কারোরই প্ল্যান ছিল না আমাদের দুজনের মধ্যে। তাই হঠাৎ বিকেলবেলায় প্ল্যান হলো যে ভূতনাথ মন্দিরে যাব। তাই ছেলে যেহেতু ছোট, ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ছেলেকে মায়ের কাছে রেখে তাই দুজনে মিলে ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাওয়ার পথে আমরা স্কুটিতেই গেছিলাম। যাওয়ার পথে আমার হাজব্যান্ড একটা ফলের দোকান দিয়ে ফল খেলো। এই ভূতনাথ মন্দিরের গলিটা, তারপরে এখানে ঘাট রয়েছে। আমি যদিও কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম গেলাম ভূতনাথ মন্দিরে। আমার হাজব্যান্ড আগে এসছে, ও সবই চেনে জায়গাগুলো। আর এত সুন্দর গঙ্গার পাড় থেকে মনটা পুরো স্নিগ্ধ শান্ত হয়ে গেল। এই যে আমরা ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছি, মানে মন্দিরটাতে ঢুকে মনটা এতটাই শান্ত লাগলো, ভাবতে পারবো না। এখানে অনেক দর্শনার্থী আসে, তাদের মনস্কামনা বলে, সবার পূরণ হয়। অনেক দূর দূর থেকে মানুষ আসে এবং এই মন্দিরটাকে ভীষণ জাগ্রত মনে করে। তাই আমরা এখন মতো যাইনি যদিও, তাই ফার্স্ট টাইম গেলাম। নিজের মনটা একটা পবিত্র জিনিস ভরে উঠলো। তারপরে এই ক্যাম্পা নিয়ে বসেছিলাম। আমার হাজব্যান্ড একটু একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বলে গল্প করছিল, তাই আমি কি করব, তাই ক্যাম্পা নিয়ে ক্যাম্পা খাচ্ছিলাম। তারপর আমরা তিলক কাটলাম একটা, ওখানেই লোক থাকে যদিও। আমার হাজব্যান্ড ফার্স্টে দিয়েছিল, তারপরে দেন আমি দিয়েছিলাম। আর ছোট থেকেই আমি শিবজির ভীষণ পরিমাণে ভক্ত। আমার ছোট থেকে আমি ওনার পুজো করে এসেছি। জীবনে যাই মনস্কামনা বলি না কেন সবই উনি পূরণ করে। তাই হঠাৎ করে জীবনে যাই প্রবলেম হোক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, কেউ যদি মন থেকে ঠাকুরকে ডাকে আর ঠাকুরের প্রতি তার যদি বিশ্বাস থাকে, তার সেটা সবসময় পূরণ হবেই। এটা আমিও মানি, জানি না তোমরা কতটা মানো, বাট এটা যদি তো কেউ মন থেকে মেনে থাকে, সে সত্যি ঠাকুরের প্রতি ভরসা আর আস্থা সবসময় রাখতে পারবে। এখানে আরতি হচ্ছিলো, যে যার সুন্দর আরতি করছিল, দেখছিলাম সেটা। এটা তারপরে আমরা আসার পথে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। যদি আমার সেভাবে কলকাতায় যাওয়া হয় না, কম বেশি দরকার পড়লেই যাই বা কোনো সময় ঘুরতে গেলেই যাই। তাই অনেক দিন পর আজকে বেরিয়ে ভীষণ ভালো লাগছিলো। তারপর আমরা একটা ধাবায় গেছিলাম খেতে, তো সেখান থেকে রাতের ডিনারটা সেরে দেন বাড়িতে আসলাম। ব্যাস, আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।